আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ক্লাস 10-এর ভূগোল বইয়ের ভারত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের কিছু অনুশীলনীর প্রশ্ন উত্তর। আজকে খুব কম সময়ের আমাদের এই ক্লাসে এখন আমরা আলোচনা করছি তোমাদের যে ক্লাস 10-এর ভারত যে অধ্যায়টি রয়েছে তার একটি অনুশীলনীর কিছু শূন্যস্থানের প্রশ্ন উত্তর। আশা করি এই অনুশীলনী শূন্যস্থানের উত্তরগুলো বলে দিলে তোমাদের পড়াশোনা করতে একটু সুবিধা হবে। তাহলে চলো সরাসরি আমরা জেনে নিই উত্তরগুলো কি হবে। শূন্যস্থান পূরণ করো, প্রতিটি শূন্যস্থান পূরণের সঠিকভাবে করতে পারলে তার জন্য 1 নম্বর করে তোমরা পাবে। আর এই শূন্যস্থানগুলোতে কি উত্তর হবে তাহলে চলো আমরা জেনে নিই। শুরু করা যাক। 1 নম্বর যে শূন্যস্থানটা রয়েছে, ভারতের দক্ষিণতম স্থানটির নাম হলো ড্যাশ। ভারতের দক্ষিণতম স্থানটির নাম হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। 2 নম্বর, ক্ষেত্র মানে ড্যাশ ভারতের বৃহত্তম রাজ্য। এখানে শূন্যস্থানে হবে রাজস্থান। রাজস্থান হলো ক্ষেত্র মানে অর্থাৎ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। 3 নম্বর শূন্যস্থান, হিমালয়ের আকৃতি ড্যাশের মতো। হিমালয়ের আকৃতি ধনুকের মতো। শূন্যস্থানে বসবে ধনুক। হিমালয়ের আকৃতি অনেকটা ধনুকের মতোই। নাম্বার 4, বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ড্যাশটি। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 8টি। ভারতে বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। নাম্বার 5, ভারতে গ্রস্ত উপত্যকা দিয়ে ড্যাশ নদী প্রবাহিত। ভারতে গ্রস্ত উপত্যকা দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম হলো নর্মদা নদী। এখানে বসবে নর্মদা। 6 নম্বর শূন্যস্থানটি, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ অংশ হলো ড্যাশ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ অংশের নাম হলো আনাইমুদি। এখানে হবে আনাইমুদি। 7 নম্বর, চিল্কা হ্রদটি ড্যাশ উপকূলে রয়েছে। চিল্কা হ্রদ রয়েছে ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে। এখানে হবে পূর্ব। চিল্কা হ্রদটি পূর্ব উপকূলে অবস্থিত। তোমরা জেনে রাখো এই চিল্কা হ্রদটি কিন্তু ওড়িশা রাজ্যে অবস্থিত। 8 নম্বর শূন্যস্থানটা, কচ্ছের রান ড্যাশ রাজ্যে অবস্থিত। কচ্ছের রান গুজরাট রাজ্যে অবস্থিত। এখানে হবে গুজরাট। 9 নম্বর যে শূন্যস্থানটা দেখা যাচ্ছে, ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত প্রবাহ হলো গঙ্গা। যে দুটো নদীর মিলিত প্রবাহ গঙ্গা সেই দুটো নদী হলো অলকানন্দা ও ভাগীরথী। উত্তরাখণ্ড রাজ্যের দেবপ্রয়াগের কাছে এই অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়েই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে এখানে হবে অলকানন্দা ও ভাগীরথী। 10 নম্বর, পেন গঙ্গা ড্যাশ নদীর উপনদী। পেন গঙ্গা গোদাবরী নদীর উপনদী। এখানে গোদাবরী হবে। 11 নম্বর শূন্যস্থানটা, ভারতের ড্যাশ উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয়। ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয়। একদম দক্ষিণ ভারতের প্রান্তে ভারতের যে তামিলনাড়ু রাজ্য সেই রাজ্যটি যে উপকূলে অবস্থিত করমণ্ডল উপকূল, ওখানে কিন্তু বছরে দুবার বর্ষাকাল হয়। একবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সময় হয়, আর একবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষার শেষে বিদায়ের সময় কিন্তু, যেহেতু করমণ্ডল উপকূলের মধ্যে দিয়েই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ফিরে যায়, তাই সেখানে কিন্তু সেই সময়ও কিন্তু আরও একবার বর্ষাকাল হয়, বৃষ্টিপাত হয়। তাই ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয়। 12 নম্বর, কালবৈশাখী হয় ড্যাশ ঋতুতে। কালবৈশাখী তো হয় গ্রীষ্ম ঋতুতে। এখানে গ্রীষ্ম লিখতে হবে। কালবৈশাখী হয় গ্রীষ্ম ঋতুতে, এটা তোমরা জানো। 13 নম্বর, থর মরুভূমির ধূলি ঝড়কে ড্যাশ বলে। আধি বলে। থর মরুভূমির ধূলি ঝড়কে আধি বলে। 14 নম্বর, ভারতের জাতীয় নদী হলো ড্যাশ। তোমরা সবাই জানো যে ভারতের জাতীয় নদী গঙ্গা। এখানে শূন্যস্থানে হবে গঙ্গা। 15 নম্বর, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় ড্যাশ বনভূমিতে। ম্যানগ্রোভ বনভূমিতে। শ্বাসমূল আর ঠেসমূল দেখা যায় ম্যানগ্রোভ বনভূমিতে। এখানে হবে ম্যানগ্রোভ।
16 নম্বর যে শূন্যস্থানটা রয়েছে, ড্যাশ মাটি তুলা চাষের জন্য প্রসিদ্ধ। অর্থাৎ যে মাটিতে তুলা চাষ খুব ভালো হয়, তুলা চাষের জন্য উপযোগী মাটি, সেটি হলো কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। এখানে লিখতে হবে কালো মাটি তুলা চাষের জন্য প্রসিদ্ধ। 17 নম্বর শূন্যস্থানটি, বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ রাজ্যে। বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে বনভূমি গবেষণা কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র। তাহলে 17 নম্বর শূন্যস্থানটি, বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ রাজ্যে, এখানে হবে উত্তরাখণ্ড। 18 নম্বর ও শেষ শূন্যস্থানটি যেটা দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশের নবীন পলিমাটিকে ড্যাশ বলে। উত্তরপ্রদেশের নবীন পলিমাটিকে খাদার বলে, এখানে হবে খাদার। উত্তরপ্রদেশের নবীন পলিমাটিকে খাদার বলে। এতক্ষণ শূন্যস্থানের যে উত্তরগুলো হবে, সেই উত্তরগুলো তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হলো। শূন্যস্থান পূরণ সঠিকভাবে করার জন্য শূন্যস্থানে যে উত্তরগুলো বসাতে হবে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে রয়েছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো, এবং তারও পরে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আজকে এতক্ষণ আলোচনা করা হলো ক্লাস 10-এর ভূগোল বইয়ের এই যে পঞ্চম অধ্যায়ের যে ভারত অধ্যায়টাই আর কি, পঞ্চম অধ্যায়, সেই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণের এই উত্তরগুলো। আশা করি তোমাদের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের পড়তে সুবিধা হবে। যাই হোক, পরের ক্লাসে কিন্তু আমরা এই পরবর্তী প্রশ্নগুলো উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর প্রত্যেকে কিন্তু এই মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলের এই যে ক্লাসগুলো জিওগ্রাফি নিয়ে করানো হয়, তোমরা এগুলোতে যোগ দিও এবং এই ক্লাসগুলোতে যে তোমাদের সাথে যে ক্লাসগুলো পড়ানো হচ্ছে, এগুলো তোমরা, এই ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য কিন্তু মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো।